আজ নয়তো কাল তোমার সুদিন আসবেই। সেই দিন পর্যন্ত ধৈর্য ধরো, নিজেকে সময় দাও। তার মধ্যে এমন কোনো কাজ করো না যা দেখে লোকে তোমায় মূর্খ বলে। যে ব্যক্তির ধৈর্য ধারণ ক্ষমতা যত বেশি এবং পরিশ্রম করতে পারে, সে সহজেই সফল হতে পারে। নিজেকে ধৈর্যশীল হিসাবে গড়ে তোলো। সফলতা এবং সম্মান তোমাকে খুঁজে নেবে। গুড মর্নিং, আমি সুস্মিতা। আজ আবার চলে এসেছি একটা ভ্লগ নিয়ে। আর সকাল থেকে বেলা পর্যন্ত আমি কি কি কাজ করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ঋষি স্কুলে যাবে, তাই সকালে উঠে যা যা কাজ করার করে নিয়েছি। এবার ওর টিফিন তৈরি করতে এসেছি। তো আজকে ওকে টিফিনে দিচ্ছি লুচি আর ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা ভাজা, যেটা ওর খুব পছন্দের একটা খাবার। সপ্তাহের 5 দিনই চেষ্টা করি 5 রকম খাবার তৈরি করে দেওয়ার। তো যখন যেরকম পসিবল হয় তখন সেরকমভাবেই করে দিই। তো আজকে লুচিটাই খেতে চেয়েছিল, কালকে রাতেই বলে দিয়েছিল লুচি খাবে, তাই লুচি আর ফুলকপি ভাজা বানিয়ে দিলাম। এইবার দেখো টিফিনটাকে রেডি করে নিচ্ছি। তারপরে ও তো উঠে গেছে, উঠে এখন পড়াশুনো করছে একটু। ওর অ্যাকচুয়ালি আজকে ওর এক্সাম আছে, তাই ও পড়াশুনো করছে। এরপরে স্নান করবে, স্নান করে দুধ কর্নফ্লেক্স খাবে, খেয়ে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে। তো বাস টিফিনটাও গুছিয়ে নিচ্ছি। বাস টিফিনে আজকে একটা চকো পাই দিলাম আর 2টো হরলিক্স বিস্কিট, এই খেয়ে নেবে আজকে বাসের টিফিনে। বেরিয়ে গেছি, ঋষি একদম রেডি। গুড মর্নিং। ওলে বাবলে, তো ঠান্ডা অনেকদিন থেকেই লেগেছে, তাই ব্লেজার ফ্লেজার সব পরে বাস আসেনি এখনো, তো হোয়াইট বাসটা পরেই আসবে। চলো ওকে বাসে তুলে দিই, তারপর কী করছি সব কিছু শেয়ার। বেলা কালকে ওর বেবি হয়েছে, ওই দেখো বেবিগুলো, ওই যে বেলা, ওই যে ছোট্ট বেবিগুলো, এদের নামকরণ হয়েছে আবার, দেখেছো কেন তাকাচ্ছে, ছোট্ট বেবি। ওদের নামকরণ হয়ে গেছে, পরে বলছি, দাঁড়াও বাড়িতে গিয়ে। ঋষিকে দিয়ে চলে আসলাম এইমাত্র, আর বেলাকে তো দেখালাম। আমি আগেও তোমাদের দেখিয়েছি, আমার ব্লগে দেখিয়েছি বিড়ালটাকে। বাইরে বসে থাকে বিড়ালটা, ওই কাশ্মীরি একটা ফ্যামিলি আছে, ওদের বাচ্চাটাকে স্কুলে নিয়ে যায়, ততক্ষণ বসে থাকে। মানে ওদের একদম বলতে গেলে ওদের পোষ্যই একদম, শুধু বাড়িতেই নিয়ে যায় না, নিচে খাওয়া দাওয়া সব কিছু ওরাই দেয়, দুধ খাওয়া দাওয়া মাছ ফাছ সব কিছু ওরা দেয়। তো বেলার কালকে সন্ধ্যেবেলা বেবি হয়েছে। এবার সে ঋষি এসে বলছে আবার ওদের নামকরণ হয়ে গেছে, সব বাচ্চাগুলো নিচে ছিল, এবার হচ্ছে নামকরণ হয়ে গেছে। টোটাল মনে হয় 4টে বেবি, 4টে। একটার নাম, একটা হচ্ছে, ওটা ছেলে বললো, ওটা হচ্ছে তোমার কালো আর সাদাতে, ওটা হচ্ছে ওটার নাম হচ্ছে ওরিও, কালো সাদা বলে। তারপরে আর একটা নাম স্যান্ডউইচ, আর একটা নামটা আমার ঠিক মনে পড়ছে না, ঋষিকে জিজ্ঞেস করতে হবে। আর একটা হচ্ছে ওটা তখন অন দ্য ওয়ে ছিল। ম্যাঙ্গো রেখে দিয়েছে, কারণ আমরা যে ম্যাঙ্গো রেখে দিয়েছি, বয় না গার্ল কী করে বুঝবি, বলে যে না, বলে ম্যাঙ্গো তো বয় গার্ল দুজনের নামই হয়, তার জন্য ম্যাঙ্গো রেখেছে, সব বন্ধুরা মিলে, সব বাচ্চারা কাজ মিলিয়ে। তো এখন দেখলাম গিয়ে ছোট্ট ছোট্ট এইটুকু তোমরা তো দেখেছোই, কিন্তু ওরিওকে দেখতে পারলাম না। ওরিওটা কোথায় জানি না, বেড়ার তলায় নিচে আছে নাকি, শুয়ে আছে তো মায়ের কাছে এখন। পরে আমি একবার যাবো, গিয়ে একবার দেখে আসবো 4টেই ঠিক আছে, কারণ আগে যে বাচ্চাগুলো হয়েছিল ওগুলো প্রায় এত বড় বড় হওয়ার পরে মরে গেছে, মানে গাড়ির তলায় যাওয়ার পরে মরে গেছে, একটাও বাঁচিনি। এবারে যাকে এখন যেই জায়গায় রয়েছে মনে হয় না নামতে পারবে, ওর ওপরেই আছে, পার্কের ওপরে। ভালো হয়েছে, গাড়ির ওখানে নেই আর এখন। ঠিক আছে চলো, এখন শুক্লাও চলে আসবে, রান্না কি হবে সব ব্যবস্থা। জিজি প্লান্টটার এই ডালটা তোমরা জানো, অনেক আগে বলেছিলাম আমি, এখানে আমাদের নার্সারিটা আছে, ওখানে ওরা ফেলে দিয়েছিল, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম এই ডালটাকে। তো 1 বছর তো প্রায় হতে চললো, কিচ্ছু হচ্ছে না। সেদিন ভাবলাম ফেলে দেবো, এখানে কেমন হলুদ হলুদ হয়ে আসছে। ও বাবা, কালকে দেখি এই দেখো পিছন থেকে একটা ডাল বেরিয়েছে। মানে ধৈর্য ধরলে ধৈর্যের ফল ভালো হয়। এই যে বেরিয়েছে, ফেলে দেবো কবে থেকে ভাবছি, ফেলে দেবো, কিন্তু আর ফেলছিলাম না। এই যে এই জন্যই মনে হয় ফেলতে দেয়নি আমাকে। এই দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে, পাতাগুলো পরিষ্কার করতে হবে, একটু কচি পাতা একদম। এই যে শুরু হয়েছে, তো এবার বেরোবে চারদিক থেকে।
রান্না হলো চলো তাহলে আজকে দেখিয়ে দিই। মূলো দিয়ে মুসুর ডাল, সাথে ধনেপাতা দেওয়া হয়েছে, দারুণ লাগে কিন্তু শীতে। আর এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর আছে এই যে কালকের ফুলকপি তরকারি, এ দিয়ে রুটি খেয়ে নেব। আর ট্যাংরা মাছের ঝাল। আমাদের বাঙালিদের কিচেনে তেল নামক বস্তুটি থাকবেই থাকবে। সে কিচেনের টাইলস বলো বা জানালা বলো বা গ্রিল বলো, চিমনিতেও কোনো কাজ হয় না, ঠিক আমারও তাই রোজ আমি এরকমভাবে একটু পরিষ্কার করে নিই। এরকম বলা ভুল, মানে রোজ আমি এমনি পরিষ্কার করে নিই, কাজ বলো টাইলস বলো। তাই সপ্তাহে একদিন করে না আমি ডিপ ক্লিন করি, তাই সেটাই আজকে করছি। ঋষি রাতে পমফ্রেট মাছ খাবে, তাই এই একটা গোটা পমফ্রেট মাছ ছিল, সেটাকে একটু পমফ্রেট ফ্রাই করব বলে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে পেঁয়াজটাকে ঘষে নিয়েছি, আদা রসুন বাটা, একটু ধনেপাতা বাটা ঠিক এখানে নেই, এখানে আমি একটু থেতো করে নিয়েছি। আর লেবুর রস নুন দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে এই যে মাছের মধ্যে পকেট করে নিয়েছিলাম, সেই পকেটের মধ্যে মশলাগুলোকে ভালো করে ঢুকিয়ে দিলাম। তারপর রেখে দেবো ফ্রিজে, রাত্রিবেলা আমি ভেজে দেবো। সব কিছু কাজকর্ম সব ডান, একদম কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো যা যা কাজকর্ম যেগুলো ছিল এক্সট্রা অনেক কিছু কাজকর্ম করলাম, সেগুলো হয়ে গেছে। এখন বাজে 12:30, আজান চলছে। তো এখন এক কাপ কফি করব, কফি করে খাবো, খেতে খেতে তারপরে দেখি ভিডিওটা যদি এডিট করতে পারি করে রাখবো, না হলে রাতে করব, দুপুরবেলা হবে না, রাতে করব। তো অনেক কাজকর্মই হলো। তো যাওয়ার কথা ছিল একটা জায়গায়, কিন্তু যেতে পারলাম না। ওই টাইলসে মিস্ত্রি এসে গেছিলো, একটু কথাবার্তা বলতে হবে, ওর জন্য আর যেতে কালকে হবে না, পরশু যাব। তো ঋষি স্কুলে এখন ভাত হয়ে এসছে, মানে একদম শেষ পর্যায়ে চলছে। ভাতটা হয়ে গেলে তারপরে আমি ঘরে যাব, গিয়ে বসে ওই কফি এনজয় করব। আর তারপরে স্নান করবো, পুজো দেওয়া, সব কাজকর্ম তো রয়েছেই। চলো আজকে ব্লগটাকে আমি এইটুকুই রাখছি। যদি আমার ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এইটুকু, দেখাবে অন্য একটা ব্লগের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।